আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা সিজিকে দেখতে পাই। সে তার শুটের জন্য যাচ্ছিল। তখন সে তার ডিরেক্টরের সঙ্গে কথা বলছিল আর সে অনেক তাড়াতে ছিল। ডিরেক্টরকে বলতে লাগে যে আমি এখনই পৌঁছে যাব, আপনি শুধু আমার কস্টিউমগুলোকে তৈরি করে রাখুন আর আমি ওইখানে পৌঁছেই শুটটাকে শুরু করে দিব। সিজি একজন স্ট্রাগলিং অ্যাক্টর ছিল আর শুট তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তার টাকার অনেক বেশি প্রয়োজন। আর সে তার কথার মধ্যে এত বেশি ব্যস্ত ছিল যে তার কোনো আইডিয়াই ছিল না যে সে রাস্তার রং সাইডে যাচ্ছে। তখনই তার স্কুটিটা সামনে থাকা একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায়। বাইকটা ব্যালেন্স হারিয়ে ফেলে আর সে মাটিতে পড়ে যায়। গাড়ি থেকে ড্রাইভার এসে তাকে জিজ্ঞাসা করতে লাগে, আপনি কি ঠিক আছেন? আপনার বেশি ব্যথা লাগেনি তো? সিজি তাকে কিছু বলতো, সিজি তো তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে, ও মাই গড, সে কত বেশি হ্যান্ডসাম। কেউ এত বেশি হ্যান্ডসাম কিভাবেই বা হতে পারে? আমি তো তার চেহারা থেকে চোখ সরাতেই পারবো না। আর সেই ছিল আমাদের এই ড্রামার মেনলি। হাউজিং বলতে লাগে, তুমি আমার গাড়ির পিছনে ধাক্কা মেরেছ, এটার কারণে আমার অনেক বেশি লোকসান হয়ে গেছে। আমার গাড়ির তো এখনো ইন্স্যুরেন্স দেওয়া হয়নি, এজন্য সব টাকা তোমাকেই দিতে হবে। এটা শুনে সিজির জ্ঞান ফিরে আর বলে, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি বলছি যে সবটা দোষী আমার আর আমি রং সাইড থেকে এসেছি। আপনি যদি জানতে পারেন যে আজকে আমার মনের ভিতরে কি চলছে, তাহলে আপনারও আমার জন্য কষ্ট হবে। জানেন, আজকে আমার বিয়ে ছিল আর আমি যে আমার বিয়ের দিনে দেখেছি, আমি দোয়া করছি যাতে কোনো মেয়ে এটা না দেখে। তুমি কি এটা বিশ্বাস করতে পারবে যে আমার বিয়ের দিনে আমার হাজবেন্ড আমাকে চিট করেছে? আমি আমার হাজবেন্ডকে অন্য একটা মেয়ের সঙ্গে একটা রুমে দেখেছি। তোমার কি বিশ্বাস হয় যে কেউ এমনটা করতে পারবে, এও তার বিয়ের দিনে? আমার বিশ্বাস হচ্ছে না যে এটা আমার সঙ্গে হয়ে গেছে, আর এগুলো আমার সঙ্গেই কেন হয়? আমি আজকের দিনের জন্য কত বেশি অপেক্ষা করেছিলাম, দেখো আজকে আমার সঙ্গে কি হয়ে গেছে। আপনাকে আমি বুঝতে পারবো না যে এখন আমার মধ্যে কি চলছে। সে আমার সঙ্গে এমনটা কেন করেছে? তার কি আমার জন্য একটু কষ্ট হয়নি? হাউচিন বলে, ঠিক আছে, তোমাকে বেশি চিন্তা করার দরকার নেই, আমি এটাকে নিজেই ঠিক করে নিব। এটা শুনেই সিজি তার বাইক নিয়ে তাড়াতাড়ি করে ওইখান থেকে যেতে লাগে আর বলে, ধন্যবাদ হ্যান্ডসাম, তুমি আমার সিচুয়েশনটাকে বুঝেছ, তোমার গাড়ির ক্ষতি করার জন্য সরি। আর সে ওইখান থেকে চলে যায়। তার যাওয়ার পরে হাউচিন ওইখান থেকে একটা নোটবুক পায় আর সে বুঝে যায় যে এতক্ষণ সে যেগুলো বলছিল ওইগুলো তার স্ক্রিপ্ট ছিল। এগুলো সবগুলো মিথ্যে কথা, আর তার আজকে বিয়েও না আর তার কোনো হাজবেন্ডও নেই। এটা ভেবে সে অনেক বেশি রেগে যায় আর ভাবতে লাগে, এই মেয়েটা নিজেকে কিভাবে, সে আমার গাড়িটাকে নষ্ট করে দিয়েছে আর আমাকে বোকা বানিয়ে এইখান থেকে চলে গেছে। তুমিও হয়তো আমাকে চিনো না আর আমি তোমাকে এত সহজে যেতে দিব না। তখনই সে তার ম্যানেজারকে কল করে আর বলে, আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর অনেক বেশি লোকসান হয়েছে, তুমি তাড়াতাড়ি করে ড্রাইভারকে পাঠাও যাতে সে গাড়িটাকে মেকানিকের কাছে নিয়ে যেতে পারে। আর আমি একটা মেয়ের ইনফরমেশন চাই, ওইটাও তাড়াতাড়ি করে আমাকে দিবে। সিজি তার সেটে পৌঁছায় আর বলতে লাগে, দেখুন আমি কস্টিউম পরে এসে গেছি আর আমি একদমই তৈরি। আমার মতে আমাদেরকে তাড়াতাড়ি করে শুট শুরু করার দরকার। লাগে, ভালোই হয়েছে যে তুমি এসে গেছো, কিন্তু আমাদের তোমার আর কোনোই দরকার নেই। তুমি টিমকে রাগিয়ে দিয়েছো, তাই আমরা তোমার ক্যারেক্টারকে অন্যজনকে দিয়ে দিয়েছি। এখন আর তোমার কাছে কোনো রোল নেই। এটা শুনে সিজি আপসেট হয়ে যায় আর বলে, কি আপনি আমার রোলটা অন্য কাউকে দিয়ে দিয়েছেন? আপনি আমারটা কিভাবেই বা করতে পারেন? এই ড্রামার জন্য আমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করছিলাম, এমনি কিভাবেই বা আপনি রোল নিয়ে অন্য কাউকে দিতে পারেন? আমি কাউকে কিছুই বলিনি, কেই বা আমার উপরে রাগ করেছে। ডিরেক্টর তাকে কিছু বলতো, তখনই তার এক্স বয়ফ্রেন্ড নিউ গার্লফ্রেন্ডের সঙ্গে ওইখানে এসে পড়ে যে ওইটা আমার হিরো ছিল। আর সে এসে বলতে লাগে, তুমি কিভাবে বা জানবে যে তুমি কাকে রাগিয়ে দিয়েছ? তুমি তো অনেকগুলো লোককে রাগিয়েছ আর তুমি তো এতগুলো লোককেও মনেও রাখতে পারবে না। সিজি বলতে লাগে, তোমরা দুজন আমার উপরে রেগে আছো আর তোমাদের কারণে আমার রোলটা চেঞ্জ হয়ে গেছে। জো বলে, হ্যাঁ, আর তুমি কিভাবেই বা মনে রাখবে যে তোমার উপরে কে কে রেগে আছে? আর তোমার উপরে কেউই খুশি হতে পারবে না। আর ভালোই হয়েছে যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি এটার যোগ্য একদমই ছিলে না যে তোমার সঙ্গে কেউ রিলেশনশিপে থাকবে। গার্লফ্রেন্ড বলতে লাগে, হ্যাঁ তুমি তার সঙ্গে ঠিকই করেছো, এই মেয়েটা এটারই যোগ্য। এই মেয়েটা তোমার জন্য অনেক বেশি আনলাকি ছিল, যতক্ষণ সে তোমার লাইফে ছিল ততক্ষণ তুমি সাকসেস হতেই পারছিলে না। সিজি ডাইরেক্টরকে বলতে লাগে, আপনি আমাকে প্রমিস করেছিলেন আমি যদি তাদেরকে এক্সপোজ করি তাহলে আপনি কাউকে বলবেন না আর আমাকে বকাও দিবেন না, কিন্তু আপনি আমার সঙ্গে কি করেছেন? আপনি আমার রোলটাই তাকে দিয়ে দিয়েছেন। আপনি এটা ভালো করেননি আর আপনি ভালো করেই জানেন যে এই কাজটা আমার অনেক বেশি দরকার ছিল। গার্লফ্রেন্ড বলতে লাগে, তোমার এইসব কথা বলে কোনোই লাভ নেই, তুমি দেখছো যে তোমার কথা কেউ শুনতে চাইছে না, তাই তুমি চুপ করো। আর তুমি দেখতে পাচ্ছো যে আমি আর জো একে অপরকে অনেক বেশি ভালোবাসি। আমাদের কেমিস্ট্রি সব অডিয়েন্সরাই ফিল করতে পারে আর আমাদের কেমিস্ট্রি তাদের অনেক বেশি পছন্দ।
আর তোমার সঙ্গে জুকে কেউই দেখতে চায় না। কালকে একটা কাপড় শো হবে আর ওটার মধ্যে আমরা একসঙ্গে পার্টিসিপেট করব। দেখবে আমাদের পার্টিসিপেট করতে ওই শোটা অনেক বেশি হিট হয়ে যাবে। আমাদের ভালোবাসা একে অপরের জন্য রিয়েল আর সবাই এটাকে ফিল করতে পারে। আর কালকে আমাদের কাপড়টা সেন্টার অফ অ্যাটেনশন হবে। জো বলতে লাগে শিজি তুমি যদি এই শোর মধ্যে এন্ডি করতে চাও তাহলে তুমি আমাকে একদমই বলবে না, কারণ এই শোটা সিঙ্গেল লোকেদের জন্য না, আর শুধু কাপড়রাই ওইখানে আসতে পারবে আর তোমার সঙ্গে তো কেউই আসতে চাইবে না। আর দেখবে আমি আর আমার গার্লফ্রেন্ড ওই শো এর অ্যাটেনশন পাবো। শিজি কিছু বলতো তখন ওইখানে হাউসিন এসে পড়ে, কারণ সে সকাল থেকে তাকে ফলো করছিল, কারণ সে যে তাকে বোকা বানিয়ে ওইখান থেকে চলে এসেছে এটা সে একদমই পছন্দ করেনি। হাউচিং বলতে লাগে তুমি আমার সঙ্গে এমনটা কিভাবেই বা করতে পারো। শিজি হাউচিংকে আর কিছুই বলতে দেয় না আর বলতে লাগে আপনি এখানে পৌঁছে গেছেন, এই দেখো আমার হাজবেন্ড কত বেশি হ্যান্ডসাম আর তুমি তোমার গাড়ির চাবি দেখাও। তারাও তো জানো যে আমার হাজবেন্ড কত বেশি বড়। হাউচিং এটাতে অনেক বেশি কনফিউজ হয়ে যায় যে এই মেয়ে কি বলছে, আমি এখন কি বলবো। আর বলতে লাগে আমি ওই গাড়িটা ফিরিয়ে দিয়ে এসেছি। শিজি বলে ওই গাড়িটাকে তুমি ফিরিয়ে দিয়ে এসেছো, ওই গাড়িটা কি তোমার ছিল না? তখন তার গার্লফ্রেন্ড মজা করতে লাগে যে তোমার হাজবেন্ড শুধু একটা ড্রাইভার আর তার কাছে কোনোই গাড়ি নেই, আর তুমি আমাদের সঙ্গে ফাপড়বাজি করছো। তোমার বয়ফ্রেন্ড তো একটা গাড়িও কিনতে পারবে না আর তুমি হাই স্ট্যাটাসের কথা বলছো। শিজি বলে কি হয়েছে, সে যদি একটা গাড়ি অ্যাফোর্ড না করতে পারে, তুমি তার চেহারা দেখো যে সে কত হ্যান্ডসাম। আমি কি আমার হাজবেন্ডের সিক্স প্যাক অ্যাপ দেখাবো যেগুলো দেখলে মেয়েরা পাগল হয়ে যায়? লাইফ পার্টনার যদি এত হ্যান্ডসাম আর ডেশিং হয় তাহলে কারের মধ্যে কি বা রাখা আছে? তোমরা এটা বিশেষ করে নাও যে আমি সিঙ্গেল না আর আমার সাথে আমার হাজবেন্ড আছে, তাই কালকে ব্যারেটের সাথে আমি নিশ্চয়ই আসবো। জু বলে কালকে যদি ব্যারেটের সাথে আসতে চাও তাহলে তুমি এসো, আমি তোমাকে ইনভাইট করছি। আর তুমি পিছনে একদমই সরবে না, কারণ আমি কালকে তোমাকে ইমপ্রেস হতে দেখতে চাই। এটা বলে জু আর তার গার্লফ্রেন্ড ওইখান থেকে চলে যায়। চিচি বলতে লাগে এটা এখনো কনফার্ম না যে কালকে কার ইনসাল্ট হবে। তাদের যাওয়ার পরে শীতে সাউচেনের থেকে ক্ষমা চাইতে লাগে আর বলে আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না যে ওই গাড়িটা তোমার না। আমি জানি যে আমার জন্য তোমার অনেক বেশি ইনসাল্ট হয়েছে। আমি যদি জানতাম তুমি গাড়ির ড্রাইভার তাহলে আমি এতগুলো কথা বলতাম না। কালকে যদি তুমি আমার সঙ্গে ব্যারেটে শুতে যাও তাহলে আমি অনেকগুলো টাকা দিব ওই শোটাকে জিতে। হাউচিং বলতে লাগে তুমি অন্য কাউকে নিয়ে এত বড় বড় স্বপ্ন কিভাবেই বা দেখতে পারো? আর আমি তোমাকে কোন সময় বলেছি যে আমি তোমার সঙ্গে ব্যারেটের সাথে যাবো? আর তুমি যে হাজবেন্ডের ফালতু কথাগুলোকে বলছিলে ওইগুলো কি ছিল? শিচি বলতে লাগে ওইগুলো আমার দরকার ছিল, আর কালকে যদি আমরা ব্যারেটের সাথে না যাই তাহলে আমার অনেক বড় লোকসান হবে। আমাকে আমার প্রজেক্ট থেকে বের করে দেওয়া হয়েছে, আমার কাছে আর কোনো রাস্তা নেই আর আমাকে এটা করতেই হবে। তখন একজন লোক এসে বলতে লাগে এভাবে শোতে গিয়ে কোনোই লাভ নেই, কারণ এই শোতে শুধু রিয়েল কাপলরাই যেতে পারে, কারণ অডিয়েন্সটা তাদের কেমিস্ট্রিগুলোকে ফিল করবে আর ওই শোতে শুধু তারাই জিতবে যাদের ছবিগুলো সুন্দর আসবে। যে বলে এটাতে কোনোই সমস্যা নেই, আমরা ছবি তোলার সময় এভাবেই হাত করে নিব আর অনেক বেশি হাসবো আর আমাদের ছবি অনেক বেশি ভালো আসবে। দিন শিজি আর শাওচিন তাদের রিহার্সালে যায়। ফটোগ্রাফার বলতে লাগে আপনারা একে অপরের থেকে অনেক বেশি দূরে দাঁড়িয়ে আছেন, আপনাদের দুজনের মাঝখানে কোনো কেমিস্ট্রি ফিল হচ্ছে না। হতে পারে এটার কারণে আপনাদের দুজনের ছবি একদমই সুন্দর আসছে না, আপনারা প্লিজ একে অপরের কাছাকাছি এসে পড়ুন। ফটোগ্রাফার বলে আপনার মেকআপ একটু নষ্ট হয়ে গেছে। শিজি তখন একটা পাউডার লাগিয়ে তার মেকআপটাকে সেট করে নেয়। তখনই শিজির পা মচকে সে ওইখানেই পড়তে লাগে, তখনই হাউচিন তাকে ধরে। তখন তারা দুজন অনেক বেশি কাছাকাছি চলে যায় আর তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখনই তারা নোটিস করে যে ফটোগ্রাফার তাদের ছবি তুলছে। চিচি ভাবতে লাগে সে অনেক বেশি হ্যান্ডসাম। ফটোগ্রাফার বলে পারফেক্ট, আর আমি ওই ছবিটা তুলতে পেরেছি। তোমাদের দেখে এমন মনে হচ্ছে যে এটা একটা লাভ বার্ডের পিকচার। এটা শুনে তারা দুজনেই লজ্জা পেয়ে যায়। পরের দিনে কাপল প্যারেডি শোটা শুরু হয়ে যায়। জু তার গার্লফ্রেন্ডের সঙ্গে ওইখানে আসে আর ওইখানে সব ফটোগ্রাফাররা তাদের ছবি তুলতে লাগে। জু আর তার গার্লফ্রেন্ড অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ তারা দুজনেই ল্যামলাইটে ছিল। তখনই গাড়ি থেকে শিচি নামে আর তার সঙ্গে হাউচিন ছিল। চিচিকে দেখে ক্যামেরাম্যানরা বলতে লাগে তাকে কত বেশি কিউট লাগছে। তার পার্টনারও হ্যান্ডসাম আর তাদের দুজনের কাপলটাই পারফেক্ট ম্যাচ। ফটোগ্রাফার জো আর তার গার্লফ্রেন্ডকে ছেড়ে শিচি আর শাওচিনের কাছে চলে যায় আর তাদের ছবি তুলতে লাগে। এটাতে জো আর তার গার্লফ্রেন্ড অনেক বেশি রেগে যায় আর সে শিচিকে বলতে লাগে তোমার সাহস কিভাবে হলো মানুষের নজর আমার থেকে ডাইভার্ট করার? সে তো অনেক বেশি গরিব মেয়ে, আর তোমরা কি জানো তার হাজবেন্ড তার থেকেও বেশি গরিব? তাদের এত যোগ্যতা নেই যে তাদের এইখানে ঢুকতে দেওয়া যাবে। গার্ডকে তাড়াতাড়ি করে ডেকে তাদেরকে এখান থেকে বের করে দাও। শিচি বলতে লাগে তোমাদের এত বেশি সমস্যা কেন হচ্ছে, আর তোমরা নিজেই তো আমাকে ইনভাইট করেছিলে, আর তোমরা তোমাদের ওয়ার্ড থেকে একদমই পিছনে সরবে না। তখনই সুয়ের গার্লফ্রেন্ড তাকে বলতে লাগে এইখানে সবাই অনেক বেশি রিচ, আর তোমার যদি একটু জ্ঞান থাকে তাহলে তুমি এইখান থেকে চলে যাও। তখনই সুয়ের ডিরেক্টর ওইখানে আসে আর বলতে লাগে কি সমস্যা? জুয়ের গার্লফ্রেন্ড বলতে লাগে শিচিকে এইখান থেকে বের করো, কারণ সে অনেক বেশি
গরিব মেয়ে, তাকে দেখলেই আমার মুড অফ হয়ে যায়, তাই তাকে এখান থেকে বের করে দাও। যখনই অর্গানাইজার হাউজিং কে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। জয়ের গার্লফ্রেন্ড বলতে লাগে তাকে বের করার সময় আমি ভিডিও করব, যাতে গরিব মেয়েরা আর এখানে আসার কোনোদিনও সাহস না পায়। তখন গার্ড তাকে ধরে ফেলে। জয়ের গার্লফ্রেন্ড বলে আমি আমার কথা না, তার কথা বলছি। ডাইরেক্টর বলতে লাগে তোমার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে তুমি এর ব্যাপারে কিছুই জানো না, যে সে মেডিসিন ইন্ডাস্ট্রির অনেক বড় একজন লোক, তার নাম লিও হাউজিং, আর সে অনেক বেশি পাওয়ারফুল। এটা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায় আর বলতে লাগে আমাদের ভুল হয়ে গেছে, আমরা জানতাম না যে সে কে। তখনই হাউজিং ছিচির কাছে যায় আর বলতে লাগে তুমি অনেক ব্রেভ, আর তুমি যেভাবে তোমার সমস্যাগুলো সমাধান করো এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর সে তার কাছে গিয়ে তাকে কিস করে। তখন সামনে দাঁড়ানো ফটোগ্রাফাররা এই মোমেন্টগুলোকে ক্যাপচার করে নেয়। এটার জন্য তারা ওই কন্টেস্টটা জিতে গেছিল। পরের দিন সিচির কলিগ তার কাছে আসে আর বলতে লাগে তুমি কি জানো আমাদের কোম্পানি কি ডিসিশন নিয়েছে? সিচি বলে না, আমি জানি না যে কোম্পানি কি ডিসিশন নিয়েছে, তুমি আমাকে এই ব্যাপারে বলো। সে বলতে লাগে অফিসার হাউজিং এটা ডিসিশন নিয়েছে যে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, যাতে উনি আমাদের সব মুভমেন্ট গুলোকে দেখতে পারে, যাতে আমরা একদমই কাজ চুরি না করতে পারি। এটা শুনে সিচি অনেক বেশি রেগে যায়। সিচি বলতে লাগে এটা কি নতুন সমস্যা, আর এখন আমরা চেয়েও আমাদের কাজ চুরি করতে পারবো না। বস হাউজিং অনেক বেশি খারাপ, উনি তো বিজনেস করতে পারে না, উনি শুধু এটা জানে যে ওনার কর্মচারীগুলোকে কিভাবে বিরক্ত করবে। আর এই কথাগুলো হাউজিং আর তার অ্যাসিস্ট্যান্ট শুনে ফেলেছিল। আর সে যে আর কিছু বলতো সে মিররে তাদেরকে দেখে ফেলেছিল। আর সে নিজের টোনগুলোকে চেঞ্জ করে নেয় যে প্রেসিডেন্ট হাউজিং অনেক ভালো লোক, উনি যতটা হ্যান্ডসাম ততটাই ট্যালেন্টেড। আমি ভাবি যে যাতে সব ওয়ার্কাররাই ওনার মতো একজন বস পায়। যদি আমার বিয়ে হাউজিং এর মতো লোকের সঙ্গে হতো তাহলে তো আমি মারাই যেতাম। আর পিছনে তাকিয়ে বলতে লাগে ও মাই গড আপনি আমার পিছনে, আমি এটা একদমই এক্সপেক্ট করিনি, আর আমি আপনার ব্যাপারে ডিসকাস করেছি, এজন্য সরি। আমি যদি জানতাম আপনি পিছনে আছেন তাহলে আমি কোনোদিনও আপনার উপরে কমেন্ট করতাম না, প্লিজ আপনি মাইন্ড করবেন না। তখন অ্যাসিস্ট্যান্ট বলতে লাগে অ্যাক্টিং করা বন্ধ করো, তুমি তো মিথ্যে কথা বলছো, আর তুমি অনেক ভালো করেই জানতে যে আমরা এখানে আছি। তোমাদের মতো মিডল ক্লাস মেয়েরা শুধু চায় মানুষের অ্যাটেনশন নিতে, কিন্তু তোমার এই ট্রিকগুলো এইখানে কাজ করবে না। হাউজিং তার অ্যাসিস্ট্যান্টকে থামায় আর বলতে লাগে তুমি তার সঙ্গে এমন রুডলি ভাবে ব্যবহার কেন করছো, সে তো কিছুই বলেনি। আমার তো মনে হচ্ছে তার কথাগুলো ঠিক আছে, আমাদেরকে সবাইকে ভালোবাসা উচিত, আর তাদেরকেও সুযোগ দেওয়ার দরকার আমাদেরকে ভালোবাসার। যে কথাগুলো সিজি বলেছে এগুলো একদমই মিথ্যে কথা না, আমি অনেক ট্যালেন্টেড আর হ্যান্ডসাম, আর আমার মতো পার্সনকে পছন্দ করা নরমাল ব্যাপার। যেভাবে হাউজিং সিটির সঙ্গ দিয়েছে এটা দেখে অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি রেগে যায়। এটা তো কোনোই সন্দেহ নেই যে আপনি একজন পারফেক্ট মানুষ, কিন্তু তার ওয়ার্কিং সময়ে কথা বলা একদমই উচিত হয়নি। আর কোম্পানিকে টাকা এই জন্য টাকা দেয় যে কাজের সময় সে আমাদেরকে নিয়ে ডিসকাস করবে, তাকে ফাইন নিশ্চয়ই দিতে হবে, আর আমি এটার জন্য তার উপরে ফাইন লাগাবো। হাউজিং তাকে বারণ করে আর বলে তার উপরে ফাইন দেওয়ার কোনোই দরকার নেই, আর সবাইকে কাজের মাঝখানে ফান আর গসিপ করা উচিত, এটাতে আমাদের মাইন্ড ফ্রেশ থাকে আর আমরা কাজের মধ্যে একটুকু বোর হই না। যাওয়ার সময় হাউজিং সিজিকে বলে যায় যে তুমি একদমই চিন্তা করবে না, আর তুমি নিজেকে এনজয় করো। অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি রেগে ছিল, আর সে যাওয়ার সময় সিজিকে বলে যায় যে আমি তোমাকে দেখে নিবো। সিজির ফ্রেন্ড তাকে বলতে লাগে তুমি অনেক ভালো অ্যাক্টিং করো, আর তোমাকে দেখে তো একদমই মনে হচ্ছিল না যে তুমি অ্যাক্টিং করছো, এমন মনে হচ্ছিল যে যেগুলো তুমি বলছো এইগুলো সত্যি। সিজি বলে এগুলোর দরকার আছে, এগুলো ছাড়া আমরা কোনো জায়গাতেই অ্যাডজাস্ট করতে পারবো না। আর তুমি হয়তো জানো না যে অ্যাক্টিং আমার প্রফেশন ছিল আগে। সিজি যখন টেবিলে আসে তার টেবিলের মধ্যে কিছু ক্যান্ডি আর একটা কার্ড পড়েছিল বার্থডে। সে যখন কার্ড খুলে দেখে ওইটার মধ্যে বার্থডে নোট লেখা ছিল। সিজি বলে এটা কি ফাইজলামি, আজকে তোমার বার্থডে না, কে এটা আমাকে দিয়ে গেছে? এত খারাপ গিফট কেউ কি গিফট করার জন্য জাঙ্ক বিনি দিতে পারে? এসব কিছু ছাড়ো, আমার কি, আমার তো শুধু আমার কাজের মধ্যেই ফোকাস করতে হবে। তখনই ওইখানে ম্যানেজার আসে আর বলতে লাগে আজকে প্রেসিডেন্ট হাউজিং এর বার্থডে, আমি ওনার জন্য একটা স্পেশাল গিফট কিনেছি যেটা আমি আমার হাত দিয়ে দিব। আর তোমাদের মধ্যে অনেকে তো এটাও জানে না যে আজকে প্রেসিডেন্টের বার্থডে, আর তোমাদের মধ্যে থেকে কয়েকজনের তো ওনাকে গিফট দেওয়ারও যোগ্যতা নেই। সিজি বলে তুমি আমাকে হ্যারাস করা বন্ধ করো, আর সে কিছু কাজের জন্য অফিস থেকে বাইরে যায়। তখন হাউজিং হাঁটতে লাগে আর অ্যাসিস্ট্যান্ট বলতে লাগে আজকে আপনার বার্থডে, আর আমি আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আমার বিশ্বাস আছে যে এই গিফটটা আপনার পছন্দ হবে। আর বাকি ওয়ার্কারদের দেখুন, তারা তো জানেও না যে আজকে প্রেসিডেন্টের বার্থডে, তাদেরকে এমন করা উচিত। তখনই হাউজিং এর নজর সিজির টেবিলের জাংবিং আর নোটের দিকে যায়। সে যখন কাটাকে খুলে দেখে ওইটার মধ্যে একটা বার্থডে নোট লেখা ছিল। নিশ্চয়ই সে আমার জন্য এই গিফট এনেছে, এটা কত ভালো গিফট, আর এটা অনেক ক্রিয়েটিভ। আর তোমাকে কে বলেছে যে আমার ওয়ার্কাররা আমার বার্থডের ব্যাপারে জানে না? আর এই গিফটটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সিজি তার টেবিলে আসে আর ওইখানে কার্ড আর গিফট গুলো ছিল না। সে ভাবতে লাগে ক্লিনার বয় এসে ওইগুলোকে পরিষ্কার করে নিয়ে গেছে। সিজি ভাবতে লাগে ভালোই হয়েছে, এখন আমি এইখানে
কমফোর্টেবলি কাজ করতে পারবো। জানি না যে কোন বোকা আমাকে এই ফালতু জিনিস দিয়ে গিয়েছে। অন্যদিকে হাউজিনের এই বিনগুলো অনেক বেশি ভালো লাগে। সে জাং বিনদের সঙ্গে খেলছিল আর ভাবছিল যে মনে হচ্ছে যে এই গিফটগুলোকে হাত দিয়ে তৈরি করা হয়েছে। এটা কত কষ্টের আর এটার মধ্যে অনেক বেশি সময় লেগেছে। জানি না যে সে কত রাত জেগে কাটিয়েছে আর আমি কি তার জন্য এতটা স্পেশাল যে সে আমার জন্য এসব কিছু করছে। হয়তো সে আমাকে অনেক বেশি ভালোবাসে, না হয় কে কার জন্য এত কিছু করে। আমাকেও তাকে স্পেশাল ফিল করানোর দরকার, কারণ সে ভালো মেয়ে। আর আজকের পর থেকে আমিও তার অনেক ভালোভাবে খেয়াল রাখবো। শাওচিং যখন অফিস থেকে বের হয় তখন সে শিচির কথাগুলোকে শুনতে পায়। এখন আমার অনেক বেশি খিদে লেগেছে, আমার ব্রেড আর চা হলে ভালো হতো, কিন্তু অফিসের কাজ এত বেশি যে আমি আমার চাটাও খেতে পারছি না। হাউচিং এসে বলতে লাগে, মিস শিচি আপনি কি চা খাবেন? শিচি তার সামনে কিভাবেই বা বলতো আর বলতে লাগে, না না আমি ঠিক আছি, আপনাকে চিন্তা করার দরকার নেই। হাউজিং বলতে লাগে, আমার মনে হচ্ছে যে আপনার খিদে লেগেছে, এই নেন আমার কার্ড, আর আপনি মলে গিয়ে আপনার যা ইচ্ছে করে আপনি নিজের জন্য কিনতে পারেন, আর বিলের জন্য একদমই চিন্তা করবেন না। শিচির জন্য হাউজিং এর বিহেভিয়ার যে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় এটা সবাই নোটিস করে। ম্যানেজার বলতে লাগে, হাউজিং তোমার মনে হচ্ছে না যে তুমি তার সঙ্গে অনেক ভালোভাবে আচরণ করছো? হাউজিং বলে, হ্যাঁ আমার জন্য শিচির ব্যবহার অন্যান্যদের থেকে আলাদা। একটা মানুষ যখন আপনাকে অনেক অ্যাটেনশন দেয় আর আপনার জন্য অনেক বেশি ভাবে, আপনারও একটা দায়িত্ব আছে যে আপনিও তার জন্য কেয়ার করুন। সে আমার জন্য অনেক বেশি আলাদা আর সবাই এটাতে কিভাবে আমার কিছুই যায় আসে না। আমার মোটিভ শুধু এতটুকুই যে সে আমার জন্য কি ফিল করে। হাউজিং এর কার্ড নিয়ে সে যে গ্রসারি স্টোরে গিয়ে অনেক কিছু কিনে। সে শুধু নিজের জন্যই না, অফিসের সবার জন্য অনেকগুলো স্ন্যাক্স কিনেছিল। এটা কত বিল হবে এটাতে তার কোনোই পাত্তা ছিল না। সে শুধু নিজের আর কলিগদের খিদা মেটাতে চাচ্ছিল। সে এই মিশন অনেক ভালোভাবে করতে পারে আর অফিসে গিয়ে তার সব কলিগদেরকে খাবার দিতে লাগে যে আজকে সবাই ভালোভাবে খাও, তোমাদের খিদা আজকে মিটে যাবে। আর হাউজিং এর কাছে এসে বলে, আপনি এইগুলো খেয়ে নিন, আপনার টাকা দিয়ে এত কিছু কিনেছি তাই আপনাকেও এইগুলো নেওয়া দরকার। অ্যাসিস্ট্যান্ট এটাতে অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে, হাউজিং তোমাকে কার্ড দিয়েছে, এজন্য কি তুমি তার এতগুলো টাকা নষ্ট করে দিবে? সব কলিগদের জন্য নাস্তা নিয়ে এসেছো। তুমি কি জানো যে গ্রসারি স্টোরে তুমি গিয়েছিলে? ওই গ্রসারি স্টোরটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। আমি তো শুধু এটা ভাবছি যে তুমি এতগুলো খাবার যে এনেছো এটার বিল কত হবে। তুমি এই বিষয়টাকে নিয়ে কেনই বা ভাববে? আর এই টাকাগুলো কি তোমার পকেট থেকে গিয়েছে নাকি? শীতে তখন তার কথাগুলোকে শুনে না। হাউজিং বলে, এখন আমি আমার অফিস যাচ্ছি আমার স্ন্যাক্সটাকে এনজয় করার জন্য। চিচি বলে, আমরা একটা ছোট পার্টি করে নিয়েছি তাই আমাদেরকে একসঙ্গে একটা সেলফি তোলা উচিত। এটা বলেই সে ক্যামেরা অন করে ছবি তুলতে লাগে আর তার হাত দিয়ে তাকে খাবার খাওয়ায়। তখন তার ঠোঁটের মধ্যে টাচ হয় আর তারা একে অপরকে আবারও দেখতে লাগে। তখন অ্যাসিস্ট্যান্ট তাদের দুজনকে দেখে ভাবতে লাগে, এই মেয়েটা যদি এভাবেই এগোতে থাকে তাহলে আমার পজিশনটা তার হয়ে যাবে। যেভাবেই হোক আমাকে এই মেয়েটাকে থামাতে হবে। যেভাবে সে হাউজিং এর ক্লোজ যাচ্ছে একদিন সব জিনিস আমার হাত থেকে চলে যাবে, এজন্য আমাকে তার একটা কিছু করতে হবে। পরের সিনে শিচি কাজ করছিল তখনই অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে আর তাকে বলতে লাগে, তুমি সবসময় শুধু অফিসের কাজই করতে থাকো, তুমি আমার সঙ্গে একটু কথাও বলতে পারো। আমাকে তোমার সঙ্গে এত স্ট্রিক্ট আচরণ করা একদমই উচিত হয়নি। তুমি আমার কোনো কথাকেই মাইন্ড করবে না। আমার এখনো বিশ্বাস আছে যে আমরা একটা ভালো ফ্রেন্ড হতে পারবো। হাউজিং কে নিয়ে তোমার যেই পাসপোর্ট ছিল আমার মনে হচ্ছে যে ওইগুলো একদমই ঠিক আছে। হাউজিং এত বেশি অ্যাডমায়ার না যতটুকু আমরা তাকে অ্যাডমায়ার করি। তুমি কি হাউজিং কে পছন্দ করো? শিচি বলে, সে আমার বস, আর কেউ কিভাবেই বা তার বসকে পছন্দ করতে পারে? এটা অনেক আজব প্রশ্ন, আর তুমি এমন প্রশ্ন আমাকে কেনই বা জিজ্ঞাসা করছো? আর এই কথাগুলো হাউজিং শুনে ফেলে আর অ্যাসিস্ট্যান্ট হাউজিং কে দেখে তার কাছে যায় আর বলতে লাগে, প্রেসিডেন্ট সে দুই জায়গায় দুই রকম আচরণ করে। সে আপনার সামনে এমন আচরণ করেছে যে আপনি ছাড়া আর কেউই নেই, কিন্তু পিছনে এটা স্বীকার করার জন্য সে একদমই রাজি না। আর সে বলছিল যে আপনার জন্য তার কোনো ফিলিংই নেই। এই মেয়েটা আপনাকে পছন্দ করে না আর সে শুধু আপনাকে ধোঁকা দিচ্ছে। তার এই কথা শুনে শিচি অবাক হয়ে যায় আর বলতে লাগে, স্যার আপনি তার কথার মধ্যে একদমই বিশ্বাস করবেন না। এই মেয়েটা আমাদের সঙ্গে ডাবল গেম খেলছে। সে প্রথমে এসে বলতে লাগে হাউজিং তোমাকে পছন্দ করে, আর সেই আমাকে জিজ্ঞাসা করে যে আমি কি আপনাকে পছন্দ করি। সে আমাকে মিথ্যে কথা বলেছে আর আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টাও করেছে। আর তার কোনো অধিকারই নেই যে সে মানুষকে মিথ্যে কথা বলে অন্যের সামনে খারাপ করবে আর অন্য কারো ফিলিং এর সঙ্গে খেলবে। হাউজিং বলতে লাগে, সে একদমই তোমাকে মিথ্যে কথা বলেনি, যেটা বলেছে এটা একদমই সত্যি, আর আমি তোমাকে সত্যি পছন্দ করি। আর তুমি আমাকে পছন্দ করো আর না করো এটাতে আমার কোনো সমস্যা নেই। আমার লাভ ওয়ান সাইডেড আর এটাতেই আমি অনেক বেশি খুশি। আর আমি এটা ভাবছিলাম যে আমি আমার ফিলিং গুলো কিভাবে তোমাকে বলবো। আর অ্যাসিস্ট্যান্ট এটাকে বলে দিয়েছে, এজন্য আমি অ্যাসিস্ট্যান্টকে ধন্যবাদ বলতে চাই যে সে আমার পরিস্থিতিটাকে সহজ করে দিয়েছে।
এমনিতেও পছন্দের মানুষের কাছে ফিলিং বলা অনেক কষ্টের ব্যাপার। দেখো অ্যাসিস্ট্যান্ট এই ব্যাপারটাকে আমার জন্য কত বেশি সহজ করে দিয়েছে। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি সিজি। এই কথাটাতে সিজি অনেক বেশি অবাক হয়ে যায় আর অ্যাসিস্ট্যান্ট জেলাস হয়। হাউজিং বলতে লাগে তুমি আমার জন্য অনেক বড় একটা কাজ করেছো। এখন তুমি আরেকটা কাজ করো, তোমার রেজিগনেশন লেটারে সই করে চলে যাও। আর আমি দ্বিতীয়বার তোমার চেহারা আর দেখতে চাই না। অ্যাসিস্ট্যান্ট বলতে লাগে না বস, আপনি আমার সঙ্গে এটা একদমই করবেন না। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও এমন কাজ করব না। হাউজিন তার কথা কি শুনবে নাকি? আর সে সিজির অনেক কাছে যেতে লাগে আর তাকে এত বেশি ক্লোজ দেখে সিজি অনেক বেশি নার্ভাস হয়ে যায়। হাউজিং বলতে লাগে তুমি আমাকে পছন্দ করো আর না করো এটাতে আমার কোনোই সমস্যা নেই। আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি আর আজকে আমি অফিসিয়ালি তোমার পিছনে লেগে যাবো। আর তুমি যদি নিজেকে মেন্টালি আমার জন্য প্রিপেয়ার করে ফেলো তাহলে অনেক বেশি ভালো হবে। পরে সিজি একটা ব্লাইন্ড ডেটের জন্য যায় আর নিজের সঙ্গে একটা বাচ্চা নিয়ে আসে। যে ছেলের সঙ্গে ডেট করবে এই ছেলের ব্যাপারে তার কোনো আইডিয়া ছিল না। আর সে বাচ্চাকে এটা বুঝিয়ে আনে যে তুমি এমন প্রিটেন্ড করবে যে আমি তোমার মা, আমি একজন সিঙ্গেল মাদার আর আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। ওই বাচ্চাটা তো সিজির থেকে আরো বেশি চালাক ছিল আর বলতে লাগে তুমি একদমই চিন্তা করবে না, আমার উপরে সব দায়িত্ব ছেড়ে দাও। আর তারা গিয়ে টেবিলে বসে পড়ে আর সিজি ওই ছেলেটাকে বলতে লাগে এটা আমার ছেলে। আমি অনেক ভালো করেই জানি যে আমরা একটা নতুন সম্পর্কে যাবো, তাই আমি চাই না যে আমাদের মাঝখানে কোনো কিছু গোপন থাকো। আমি একজন সিঙ্গেল মাদার আর এইটা আমার ছেলে, আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। সিজির ওই কথাটা শুনে ওই ছেলেটা অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে তোমার মাথা কি ঠিক আছে? এখানে কি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছে নাকি যে তুমি তোমার সঙ্গে নিজের বাচ্চাকে নিয়ে এসেছো? তোমার কি মনে হয় যে আমার মতো লোক যে মাসে 1 লাখ ইউয়ান ইনকাম করে এই বাচ্চাটাকে চালাবে? আর আমি কি এমন বউ চাই যে আগে অন্য কারোর বউ ছিল? তোমাকে আমাকে আগেই বলে দেওয়া উচিত ছিল যে তুমি একজন ডিভোর্সি। সিজি তো এই ব্যাপারগুলোকে একদমই এক্সপেক্ট করিনি, তাই সে তার কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। ছেলেটা বলতে লাগে আমি আমার সঙ্গে এক্সট্রা পানির বোতলও আনিনি আর তুমি নিজের সঙ্গে একটা বাচ্চাকেই নিয়ে এসেছো। সিজি কান্নার অ্যাক্টিং করতে লাগে আর বলে আমি ভেবেছিলাম যে তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নিবে, আমার তোমার থেকে এত বেশি আশা করা উচিত হয়নি, সবটা দোষই আমার। তখনই ওইখানে হাউজিং আসে, সে দেখতে পায় যে সিজি কান্না করছে, তাই সে তার হাতটাকে ধরে আর সে তাকে বলতে লাগে তোমাকে এই লোকটার সামনে কান্না করার কোনোই দরকার নেই আর অন্য কারো বাচ্চাকে লালন পালন করা এতটাও কষ্টের না যত তুমি বলছো। কারণ আমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে আর অনেক ব্যাংক ব্যালেন্স আছে। আর মানুষকে তখনই মানুষ বলা হয় যখন আমরা একে অপরের সিচুয়েশনের ব্যাপারে জানবো আর একে অপরকে নিয়ে কেয়ার করবো। শাওচিনের কথা শুনে ওই লোকটা অনেক বেশি রেগে যায় আর সে উঠে ওইখান থেকে চলে যায়। সিজির হাত এখনো হাউজিং এর হাতে ছিল, তাই সে তার হাতটাকে সরায়। সিজি হাউজিং এর ধন্যবাদ বলে আর বলে আপনি অনেক খারাপ সময়ে আমার সঙ্গ দিয়েছেন আর আপনাকে এটার জন্য ধন্যবাদ। হাউজিং বলতে লাগে আমি সব এমপ্লয়ীদের এইভাবে খেয়াল রাখি আর আমি এটা চাই না যে আমার এমপ্লয়ীকে কেউ বুলি করবে। আর তুমি অনেক ভালো মেয়ে, তুমি সবসময় খুশি থাকো। আমি তোমাকে দেখে ভাবিনি যে তুমি একজন সিঙ্গেল মাদার। আমি এটা জেনে অনেক বেশি কষ্ট পেয়েছি আর তুমি তোমার লাইফটাকে অনেক কষ্টের সঙ্গে কাটাও। আমি এটা বুঝতে পারছি একসঙ্গে এই সবকিছুকে হ্যান্ডেল করা অনেক বেশি কষ্টের। সিজি তাকে বলতে লাগে যে এই ছেলেটা তার না। হাউজিং বলে তোমার সমস্যাটা দেখে আমি ভেবে নিয়েছি যে আজকের পর থেকে তোমার স্যালারি আমি ডাবল করে দিলাম। সিজি বলে ও মাই গড, আমি অনেক বেশি আপসেট। আমি আপনাকে কিভাবে বলবো, একটা মেয়ে অনেক বেশি উইক, একজন মা অনেক বেশি স্ট্রং, এজন্য আমি আপনাকে ধন্যবাদ বলছি। আর সিজি আর ওই ছেলেটা এমন ভাবে কান্না করতে লাগে যে হাউজিং এ তাদেরকে দেখে আরো বেশি কষ্ট হতে লাগে। পরের দিন যখন সিজি অফিসে পৌঁছায় সে সবসময়ের মতো আজকেও দেরি করে ফেলে। তার আইডিয়া ছিল যে সে অনেক বেশি দেরি করে ফেলেছে আর আজকে দেরি করলে তাকে ফাইন দিতে হবে। এই জন্য সে যেভাবেই হোক ইন্টু দরজাতে চলে আসে আর বলতে লাগে থ্যাংক গড আমি সময় মতো পৌঁছে গেছি। সিনিয়র এসে বলতে লাগে কে বলেছে যে আজকে তুমি বেঁচে গেছো? এখনো তুমি 0.1 সেন্টিমিটার বাইরে আছো আর তোমাকে আজকেরও ফাইন দিতে হবে 200 ইউয়ান। আর এটার জন্য আমি তোমাকে একদমই ছাড় দিব না। এটাতে সিজি অনেক বেশি আপসেট হয়ে যায় আর ভাবতে লাগে আজকেও ফাইন দিতে হবে। আমার প্রতিদিনের ঝামেলা আছে উঠতে লাগে, তখনই ওইখানে হাউজিং আসে, তাকে ওঠায় আর বলতে লাগে একদমই না, আজকে থেকে ওয়ার্কাররা লেট আসলে যে ফাইনটা দিতে হতো এটা আমি বাদ দিয়ে দিয়েছি। আমি চাই না যে আমার জন্য কারো সেফটি নষ্ট হোক আর কাজের ব্যাপার সে তো কাজ করে দিবে, এজন্য এই ম্যাটারটাকে এইখানেই শেষ করে দাও। আর আমি তোমাকে বলতে চাই যে সে একজনের মা, তাই তাকে একটু ছাড় দেওয়াই যায়। আর মাদেরকে অনেক কাজ করতে হয়, সকালে উঠে নাস্তা বানায়, ছেলেকে স্কুলে পাঠায়, তারপরে অফিসে আসতে আসতে তো লেট হয়েই যাবে। এটা বলেই শাওজিন ওইখান থেকে চলে যায়। সে যে বলতে লাগে তুমি আমাকে আরো বেশি ফাইন লাগাও। তখন সিনিয়রটা অনেক বেশি কনফিউজ ছিল, কি সে যে বাচ্চা আছে এটাতে আমার কি? আর তার বাচ্চা থাকার পরেও সে আমাদের প্রেসিডেন্টকে সিরিয়াস করছে। সিজি তার অফিসে বসে কাজ করছিল, তখনই তার কাছে তার ভাই কল করে আর বলতে লাগে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে যেতে চাই, তাই
আমি চাই যে তুমি আজকে আমার বাচ্চাকে আবারও সামলাও। সিজি তাকে বলতে লাগে আমি প্রতিদিন তোমার বাচ্চার জন্য লিভ নিতে পারবো না, আর তুমি তার বাবা। যদি আমি লিভ নেই তাহলে আমার স্যালারি থেকে 201 কেটে যাবে, আর বাচ্চাটা তোমাদের, তাই তোমরা যদি মিলে তাকে সামলাও। আমাকে কেনই বা বিরক্ত করছো? আর তুমি যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে 4000 ইউয়ান দিতে পারো তাহলে আমি তোমার বাচ্চার দেখাশোনা করতে পারি। আর তার ভাই এটাতে রাজি হয়ে যায়। আর এই কথাগুলো হাউচিনও শুনে ফেলে। সে তার কাজ শেষ করে সিনিয়রের কাছে যায়, বলতে লাগে আমি আমার সব কাজগুলোকে শেষ করে ফেলেছি, আর এখন আপনার কোনোই সমস্যা হবে না। আপনি আমাকে একটু সময়ের জন্য লিভ দিয়ে দিন, আর আজকে আমি একটা ইম্পর্টেন্ট কাজে যেতে চাই। তখনই সিনিয়র তাকে আরেকটা ফাইল দিয়ে দেয় আর বলতে লাগে যাওয়ার আগে তুমি এই ফাইলটাকেও কমপ্লিট করে নিও, আর তুমি কোনো ছুটির ব্যাপারে ভাবে না। আর ছুটি নেওয়ার আগে তোমাকে 3 দিন আগে অফিসকে ইনফর্ম করতে হবে। সিজি বলতে লাগে তোমার আমার সঙ্গে কি সমস্যা, আর তুমি আমাকে সবসময় বিরক্ত কেন করো? তখনই ওইখানে হাউচিন আসে আর বলতে লাগে তুমি আমাকে বিয়ে করে নাও, না হলে তোমাকে সবাই এইভাবেই বুলি করবে। চলো আমি তোমাকে ড্রপ করে দিই। এটাতে ওই মেয়েটা অনেক বেশি রেগে যায়, আর হাউচিন সিজিকে নিয়ে তার বাসায় চলে যায়, যেখানে ওই ছেলেটা তার জন্য অপেক্ষা করছিল। আর তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। সিজি তাকে বলতে লাগে তুমি তোমার অবস্থা অনেক বেশি খারাপ করে রেখেছো, আর তুমি এতক্ষণ কি করছিলে? তোমাকে এখনই গোসল করতে হবে। আর সে হাউচিংকে গুড বাই বলে যে আপনার নিশ্চয়ই এখন ইম্পর্টেন্ট কাজ হবে, তাই আপনাকে এইখান থেকে চলে যাওয়া উচিত। আমার ছেলে অনেক বেশি ময়লা, আমাকে তাকেও গোসল করাতে হবে। হাউচিং বলতে লাগে তুমি অফিসেও অনেকগুলো কাজ করে এসেছো, এই জন্য তুমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো। এই জন্য বাচ্চাকে গোসল করিয়ে আমি তোমার সাহায্য করে দিচ্ছি, আর আমি গোসল করাতে অনেক বেশি এক্সপার্ট। সিজি আর হাউচিং তারা দুজনেই বাচ্চাটাকে গোসল করাতে লাগে, আর তারা এই মোমেন্টটাকে অনেক বেশি এনজয় করছিল। আর বাচ্চাও হাউচিং এর সঙ্গে অনেক বেশি কমফোর্টেবল হয়ে যায়। হাউচিং তার ফ্যামিলির সঙ্গে মিশে যাওয়াতে সিজি তাকে ভালো লাগতে লাগে, আর সে নিজের ফিলিং গুলোকে কন্ট্রোল করতে পারে না, আর হাউচিং কে ভালোবেসে ফেলে। তারা আবারও একে অপরকে দেখতে লাগে। তখন সিজি দূরে সরে যায়। সিজি বলতে লাগে আপনি অনেক ভালো বাবা হবে, আপনি বাচ্চাকে অনেক ভালোভাবে গোসল করাচ্ছেন, আপনি গোসল করান আমি আর সিজিকে তার প্রতি ফিলিং দেখে হাউচিংও খুশি হয়ে যায়। কিন্তু তার নেফিউ তো তার থেকেও বেশি চালাক ছিল, আর বলতে লাগে তোমাকে বেশি খুশি হওয়ার দরকার নেই, এই দেখো ছবি, সে আমার বাবা, আর তুমি তোমার হৃদয়ের মধ্যে কোনো উল্টাপাল্টা চিন্তা একদমই আনবে না। সিজির বাসা থেকে হাউচিং তার অফিসে যাচ্ছিল, তখনই সে সিজির এক্স বয়ফ্রেন্ডকে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখতে পায়। এটা দেখে হাউচিং অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে তাকে দেখো, তার না বাচ্চার জন্য চিন্তা আছে না সিজির জন্য। সে এইখানে রোম্যান্স করছে আর তার ফ্যামিলিকে নিয়ে কোনোই চিন্তা নেই। আমিও তাকে উচিত শিক্ষা দিচ্ছি। আর সে গাড়ির স্পিডটাকে অনেক বেশি হাই করে দেয়, আর তাদের পাশে দিয়ে যেতে লাগে, যেতে ময়লা পানি তাদের গায়ে পড়ে। এটা দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে সে কে যে আমাদের সঙ্গে এটা করেছে। পরের দিনে সিজি আর তার ভাই একসঙ্গে ছিল। ভাই বলতে লাগে আজকে আমি আর আমার গার্লফ্রেন্ড একটা পার্টিতে যাবো, আর সে একা থাকবে, তাই তোমাকেই তার খেয়াল রাখতে হবে। সিজি বলতে লাগে তুমি আর তোমার গার্লফ্রেন্ড এই বাচ্চাটাকে আমার উপরে দিয়ে দিয়েছো, তোমরা দুজন তো ঘোরাঘুরি করতে থাকো, কিন্তু তোমরা জানো না যে আমি কত কষ্ট করে তার জন্য সময় বের করি। ভাই বলে কি বা করা যায়, আর তুমি অনেক বেশি স্পেশাল, তোমাকে ছাড়া আর আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না, এই জন্য আমরা সবসময় বাচ্চা তোমার কাছে দিয়ে যাই। তারা সবাই এই ব্যাপারে কথা বলছিল, তখনই সিনিয়রটা তাদের ভিডিও করতে লাগে, আর ভিডিওটা নিয়ে হাউচিং কে দেখাতে লাগে যে এই দেখো মেয়েটা, আপনার তার জন্য অনেক বেশি কষ্ট লাগে যে সে সিঙ্গেল মাদার, আর সে অনেক স্ট্রাগল করে, কিন্তু রিয়েলে এমনটা একদমই না। সে এখনো তার এক্স হাজবেন্ডকেই ভালোবাসে, আর সে তার সঙ্গে খুশি আছে। সে শুধু আপনার ইনোসেন্টের সুযোগ নিচ্ছে, আর আপনি তার কথার মধ্যে এসে পড়ে। এটা দেখে হাউচিং অনেক বেশি রেগে যায়, আর রেগে বাইরে যায়। সিনিয়র বলতে লাগে এখন অনেক বেশি মজা আসবে, আর আমি একটা ভালো সিন দেখতে পারবো। সে বাইরে এসে সিজির ভাইকে দুটো খুশি মারে আর বলে তোমার কি লজ্জা নেই, তুমি বাইরে অন্য একটা মেয়ের সঙ্গে রোম্যান্স করছিলে, তুমি নিচেকে দেখো, আর এখনো তুমি তোমার এক্স ওয়াইফ আর ছেলের সঙ্গে দেখা করছো। সিজির ভাই বলতে লাগে তুমি কে, আর তোমার কি মাথা খারাপ নাকি? তুমি কি জানো এটা আমার ছেলে, আর আমার মন চাইলে আমি আমার ছেলের সঙ্গে দেখা করবো। তুমি কে আমাদের ম্যাটারের মধ্যে পড়ছো? তুমি তোমার জায়গায় থাকো। হাউচিং বলে তুমি আমাকে চিনো না, আমি এই বাচ্চার সৎ বাবা, আর আমি কোনোদিনও তোমাকে তার সঙ্গে দেখা করতে দিব না, কারণ আমি অনেক ভালো করেই জানি যে তোমার একটা গার্লফ্রেন্ড আছে। আমি সিজিকে পছন্দ করি, আর আমরা অনেক তাড়াতাড়ি বিয়ে করব। তোমার এই ছেলেটা আমার, আর আমার তার উপরে অধিকার আছে। যেভাবে তুমি রাস্তার মধ্যে অন্য মেয়ের সঙ্গে রোম্যান্স করছিলে, এটাতে তোমার কোনো অধিকার নেই যে তুমি তাদের কাছে আসো। হয়তো সে তোমার ছেলে, কিন্তু আমি সিজিকে অনেক বেশি পছন্দ করি, আর এই সবকিছু অনেকদিন যাবত সিজিও এই ব্যাপারে অনেক কিছুই জানে। তখন এই মেয়েটা অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে আমি তাকে এইখানে এই জন্য পাঠিয়েছিলাম যাতে সে সিজির সঙ্গে ব্রেকআপ করে নেয়, কিন্তু সে আবারও সবার সামনে তার ফিলিং গুলোকে কনফেস করছে। আর সে শাওচিংকে বলতে লাগে স্যার আপনি এটা কি বলছেন, এই মেয়েটা তো একটা বাচ্চার মা, আপনি এখনো তার জন্য ফিলিং কিভাবেই বা রাখতে পারে? হাউচিং বলে এটাতে আমার কোনো সমস্যা নেই যে তার একটা বাচ্চা আছে, সিজি তার লাইফটাকে অনেক ভালোভাবে
এনজয় করে আর সে সবসময় হাসি খুশি থাকে আর আমি তাকে সব সিচুয়েশনেই ভালোবাসি। সিচি একটা সিঙ্গেল মাদার আর তার একটা বাচ্চাও আছে, এটাতে আমার কোনোই সমস্যা নেই। সিচি বলে আপনার হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যা কিছু আমার ভাইয়ের সঙ্গে করেছেন আমার ভাইয়ের সমস্যা আছে। হাউজিং বলে কে তোমার ভাই? সিচি বলে আপনি যাকে মেরেছেন সেই আমার ভাই। এটাতে হাউজিং অনেক বেশি অবাক হয়ে যায় আর এখানে এই ড্রামাটি এন্ড হয়ে যায়। আর আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।